আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি সাবু দিয়ে মজার এক সাবুর রসমালাই। আর এটি খেতে ভীষণই মজা। তো দেখুন, দেখেই তো একদম লোভনীয় লাগছে, তাই না? তো এতটা স্বচ্ছ হয়েছে, তো একটার সঙ্গে একটা লেগে নেই একদমই। দেখুন আর কতটা সুন্দর লাগছে দেখতে। তো এটা আমি কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিই। এখানে আমি 200 গ্রাম সাবু নিয়েছি। সাবুটিকে আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে নেব। তো দেখুন এক একটা কালো সব কি আছে, তো এটিকে ভালোভাবে বেছে নেব। তো এখানে আমি ভালোভাবে বেছে নিয়েছি। তো এটিকে আমি ভালোভাবে পানিতে ধুয়ে নেব। তো এটিকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি। তো এটিকে আমি 1-2 বার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিটাকে ফেলে দেবো। এটিকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ফুলে সাবুটা আমার ডবল হয়ে গেছে, কতটা ফুলে গেছে। তো এটিকে বড়ো জায়গায় নিয়ে নেব। তো ভালোভাবে এটিকে মাখতে পারবো না, তো বড়ো জায়গায় একটা তুলে নিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা চাইলে পাউডারও করে নিতে পারেন। তো আমি এখানে দানাটাই দিয়ে দিলাম। তো এটিকে ভালোভাবে হাত দিয়ে একটু সময় ধরে চটকে নিতে হবে। তো দুরকম সাবু আছে, একটা খুব মিহি হয়ে যায় ভিজিয়ে রাখলে, আর একটা দেখবেন দানা দানা হয়ে থাকে। তো এতে আমি দিয়ে দিলাম নুন। তো যে সাবুটার কথা বলছিলাম, এটা একদম মিহি হয় না, এই সাবুটা একটু দানা দানা রয়ে যায়, এ দেখেই বুঝতে পারছেন। তো আমি এখানে চামচের উঁচু করে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম। এটি দেওয়ার কারণে টেস্টটা আরও বাড়িয়ে দেবে। তো গুঁড়ো পাউডারটা দিয়ে আবারও ভালোভাবে এটিকে মাখিয়ে নেব। তো মাখিয়ে নিলে একদম যে মিহি হয়ে যাবে সাবুটা, সেরকম না, এটা একটু দানা দানা, হ্যাঁ ভালোই বেশ দানা দানা ভাব থাকবে, একদম মিহি হবে না। তো এটিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তো এখানে অনেক দিন পর সবুজ পাশে চলে এসেছে, তো আর থাকতে পারছে না। তো দেখছে কি করছে, আশেপাশে ঘুরে ঘাড়ে দেখা দেখি করছে। তো একটু সাবু মাখতে মাখতেই নিচে পড়ে গেছিলো, যখন এই যে হাতটা দেখাচ্ছি না, তখন নিচে পড়ে গেছিলো। সেইটাকেই ও এত ভালোভাবে তৃপ্তি করে খাচ্ছে দেখলুম, এত পছন্দ করেছে। আর যেহেতু মিষ্টি আছে, আবার গুঁড়ো দুধ দিয়ে আছে, যে দেখুন ও সেটাকে তুলে নিয়ে গিয়ে সেটাকে খাচ্ছে। ওকে খুব ভালো লেগেছে দেখছি, তারপরেও ফের এসে সেটাকে খাচ্ছে আবার। এই যে ফের ঘুরে ঘুরে আসছে ওটাকে নেবার জন্যে। ওকে যেটা ভালো লাগে সেটা ও খাবে, আর যেটাকে ভালো না লাগে ওর মুখের কাছে ধরিয়ে রাখলেও ও খাবে না। ওর খুব ভালো লেগেছে, তাই ও খাচ্ছে। দেখেন আমার মাখাটা হয়ে গেছে ভালোভাবে। তো হাতে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, আর যে প্লেটটায় রাখবো সেই প্লেটেও ভালোভাবে আমি ঘি মাখিয়ে দিয়েছি। আমি এখানে ছোটো ছোটো বলের মতো গোল গোল পাকিয়ে নেব। তো এই প্লেটেও আমি ঘি মাখিয়ে নিয়েছি, এর মধ্যে আমি গোল গোল ছোটো বল করে এর মধ্যে রেখে দেবো। তো হ্যাঁ বন্ধুরা, এই গরমের সময় এরকম এক ঠান্ডা তৃপ্তিদায়ক জিনিস করে বাড়িতে খেয়ে দেখবেন, সকলে খুবই পছন্দ করবে, ছোটো থেকে বড়। তো সকলে খুবই ভালো লাগবে খেতে। তো একবার হলো বানিয়ে দেখবেন। তো আমি সব বলগুলো গোল গোল পাকিয়ে নেব। তো আমার সবগুলো সাবু গোল পাকিয়ে নিয়েছি। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। আর এখানে আরও টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এর মধ্যে দিয়ে মিক্স করে নিলাম। যে গুঁড়ো দুধটা দিয়ে দেবো, দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নিলাম। আমি এতে দিয়ে দেবো চিনি। এটি আমার ফুটেই এসছে। তো আমি সাবুর বলগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো। তো একে একে সব বলগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার
আমার বলগুলো সব দেয়া হয়ে গেছে। একটু হালকা নেড়ে নিতে হবে, টানলে একটু নিচে বসে যাবে। তো এটিকে আলতোভাবে একটু নাড়িয়ে নেব। তো একটা দিয়ে দেবো তেজপাতা, আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো আমি এতে দিয়ে দেবো নুন। নুনটা তো মাখার সময় দেয়া হয়েছিল, আবার এখন আমি নুন দিয়ে দিলাম। আবার এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এতে আমি এলাচে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ব্যাস, এটি আমার রেডি হয়ে গেল সাবুর রসমালাই। আর এটি খেতে ভীষণই মজার। হ্যাঁ বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন।